You want a kiss? Hey, close the door. ওরে বাপরে, মাথার উপর দিয়ে একটা হাঙর, কি দেখছি, স্বপ্ন স্বপ্ন। আমাদের থাইল্যান্ড ভ্রমণের আগের পর্বে আপনাদের দেখিয়েছি রাত 2:30টার সময় কলকাতা থেকে থাই লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট ধরে ভোর 6টা নাগাদ আমরা পৌঁছেছি ব্যাংককের ডনমিয়ং এয়ারপোর্টে। ওয়েলকাম টু থাইল্যান্ড। ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে, ডনমিয়ং এয়ারপোর্ট যেটা পুরনো এয়ারপোর্ট, আর নতুন সুবর্ণভূমি এয়ারপোর্ট। সাধারণত লো কস্ট এয়ারলাইন্সগুলো নামে ডনমিয়ং এয়ারপোর্টে, আর ফুল সার্ভিস ক্যারিয়ারগুলো নামে সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমাদের থাইল্যান্ড এয়ারলাইন্স একটা লো কস্ট এয়ারলাইন্স, এই নিয়ে আগের পর্বে আপনাদের বিস্তারিত বলেছি। এরপরে কিন্তু ভিডিও ফটো নেওয়া নিষেধ। যেহেতু ব্যাংককের সব হোটেলে চেক ইন টাইম দুপুর 2টো, তাই আমরা ব্যাংককের এয়ারপোর্ট থেকে 2 ঘন্টার বাস জার্নি করে পৌঁছে গেছি পাটায়া। তারপর পাটায়ার এক ভারতীয় রেস্টুরেন্টে জমিয়ে ব্রেকফাস্ট করে এখন চলেছি পাটায়ার বিগ বুদ্ধ স্ট্যাচু দেখতে। সেই পর্বের লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট হলো, এখন এনার্জিতে ভরপুর যাব পাটায়া বিগ বুদ্ধা। পাহাড়ের উপরে, বাইরে গরম আছে কিন্তু। গ্র্যান্ড সোলারে then mineralize bird anything back anything along with us. সামনেই দেখতে পাচ্ছি পাটায়া বিগ বুদ্ধা। তবে এই যে বিগ বুদ্ধা, এটা কিন্তু পৃথিবীর সবথেকে উঁচু বুদ্ধা স্ট্যাচু নয়, এমনকি থাইল্যান্ডের সবথেকে উঁচু বুদ্ধ স্ট্যাচু সেটাও নয়। তবে এই সনবুরি ডিস্ট্রিক্টের সবথেকে উঁচু বুদ্ধা স্ট্যাচু পাহাড়ের উপরে। সো this is the tallest Buddha statue in Shonburi district. It's just in the Shonburi only. It's not in What you call it? Shonburi. Shonburi. But in English BURI. But you Shonburi. Shonburi. CHONBURI. Shonburi. Shonburi district. থাইল্যান্ডে মোট 77 প্রভিন্স আছে, 7 প্রভিন্স দিয়ে। তার মধ্যে এই যে শনবুরি প্রভিন্স, সেই প্রভিন্সের সব থেকে উঁচু বুদ্ধ স্ট্যাচু। 18 মিটার, 3 দিয়ে গুণ করলে 54 ফিট। কিছু হলে মেরি বলে গ্রুপ ফটো প্লিজ। Group photo please. নমস্তে। এই বিগ বুদ্ধ বা এখানে এই যে টেম্পলগুলোতে যেতে হলে কিন্তু আপনি হাফ প্যান্ট পরে যেতে পারবেন না। আমরা যেরকম ট্রাউজার পরে আছি সেরকম যেতে হবে। যদি আপনার হাফ প্যান্ট থাকে তাহলে এখানে এরকম একটা কাপড় আছে, এই কাপড়টাকে ধুতির মতো করে জড়িয়ে নেবেন, জড়িয়ে নিয়ে তারপরে যেতে হবে। তবে তার জন্য কিন্তু পয়সা দিতে হবে 30 বাট। এই বিগ বুদ্ধ, তার উপরে ওঠার যে সিঁড়ি, খুব অল্প অল্প সিঁড়ি, মানে 1 ইঞ্চির সিঁড়ি, সবাই উঠতে পারবে। তার দুপাশে কিন্তু দুটো এরকম নাগ দেবতার স্ট্যাচু করা আছে। এই যে দুপাশে নাগ দেবতা, এই নাগ দেবতারা হচ্ছেন রক্ষক। একটা তীর নেবেন, সেই তীরে আপনি যেটা ডোনেশন করতে চান সেই টাকাটা আটকাবেন, প্রে করবেন, তারপরে ওই স্তম্ভগুলোর মধ্যে গেঁথে দেবেন। এরকম মোমের পদ্ম ফুল, যেটাকে মোম হিসেবে জ্বালানো যায়, সেগুলো সবাই জ্বালিয়ে এখানে তাদের অর্ঘ্য নিবেদন করছেন, এবং এটা জলের মধ্যে ঘুরছে, কি অপূর্ব লাগছে। পাটায়ার বিগ বুদ্ধা, সেখান থেকে এই দিকে সমুদ্রের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই সামনে উঁচু যে টাওয়ারটা রয়েছে, ওটা হচ্ছে পাটায়ার টিভি টাওয়ার। ভগবান বুদ্ধের দর্শন করে শুরু হলো আমাদের থাইল্যান্ড ট্যুর, আমার প্রথম বিদেশ ট্যুর, সেটাও
41 জনের সাথে। সবাই এসে গেছে, আমি বাকি আছি, ম্যারি বাকি আছে, আর ওয়ান্ডার ট্রাভেলসের কৌশিক বাকি আছে। আজকে অক্টোবরের 9 তারিখ। পাটায়ার আকাশ কিন্তু নীলে নীল। সকালের দিকে মেঘলা মেঘলা ছিল, এখন কিন্তু আকাশ হচ্ছে নীল। রিভেরা, এটা কিন্তু একটা এখানকার বড় হোটেল। আমেরিকার টুইন টাওয়ার ভেঙে গেছে, কিন্তু থাইল্যান্ডে পাটায়াতে আবার টুইন টাওয়ার তৈরি হয়ে গেছে। So we will reach underwater world of fish aquarium. পাটায়ার বিগ বুদ্ধ দেখার পরে এখন আমরা যাব পাটায়ার আরেক বিখ্যাত দ্রষ্টব্য আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ঘুরে দেখার জন্য আমাদের গাইড ম্যারি আমাদের 1 ঘন্টা সময় দিল। We give you the time 1 hour is enough. আমরা পৌঁছে গেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। হচ্ছে চলো চলো, এই জায়গাটা খুব ভালো লাগবে, বাচ্চাদের তো দারুণ লাগবে। সবারই ভালো লাগবে। আসুন স্যার, এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ভিডিও অনেক আগে দেখেছিলাম, অনেক আগে। সেই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের সামনে এসে দাঁড়িয়ে আছি। ভেতরটা তো ভীষণই ভালো, কিন্তু আমার ভালো লাগাটা আজকে ডাবল হয়ে গেছে। এই যে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, তার টিকিট আছে, কিন্তু আমাদের এই যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে কিন্তু এর এন্ট্রি ফিটা ইনক্লুডেড আছে। বড়দের অ্যাডাল্টদের হচ্ছে 550 বাত, চাইল্ড 320 বাত। চাইল্ড বলতে যাদের হাইট 90 থেকে 130 সেন্টিমিটার। প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। লাস্ট অ্যাডমিশন সন্ধে 5:30টায়। টিকিটটা কিন্তু দারুণ রঙিন, ভেতরটা যেরকম রঙিন টিকিটটাও সেরকমই করেছে, দারুণ করেছে টিকিটটা। সবারই হাতে হাতে টিকিট পৌঁছে গেছে, এখন অপেক্ষা কিসের? চলো ভেতরে চলো। ড্রিম ডেস্টিনেশন। কত বছর ধরে এরকম স্বপ্ন দেখেছি। এই বিয়ে বাড়িতে খাওয়ার আগে এই প্রথমের দিকে সেই যায় না স্যালাড, একটু ভাজা, এগুলো হচ্ছে সেইগুলো। বিরিয়ানির ভেতরে আছে। আরে বাস, কিলবিল কিলবিল করছি। মাছকে এরকম আপনি খাবার খাওয়াতে পারছেন, এটা তো একরকম ব্যাপার হলো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে গলায় পাইথন যদি আপনি ছবি তুলতে পারেন। জয় শিব শম্ভু, একটু নমঃ শিবায় बम बम बोले। ওরে বাবারি, কি ভারী রে ভাই। Holy like this. No, no, you holy sop, okay. হ্যাঁ, এই 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 আবার এরকম এরকম করে পেঁচাচ্ছে, মুখকে আমার দিকে তাকাস না, ওইদিকে তাকা, ওই দিকে ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, আমার দিকে না। ওরে বাবা, এই ভয় ভয় লাগছে। সাপে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে। এই 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 ওদিকে না, এদিকে না, এদিকে না, এদিকে না, ওদিকে যা, ওদিকে যা। ওই ক্যামেরা, ক্যামেরা পাশে ক্যামেরা, এই আমার মুখের দিকে আসছে। এই 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 পাইথন যদি কাউকে জড়িয়ে ধরে, Okay. You wanna kiss? নো 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 নো। Okay. Hey, consider. আমি ভেবেছিলাম সাপের গা শিরশিরে বা ঠান্ডা হবে, শীতল যেটা বলে, সেরকম কিন্তু নয়। নর্মাল আমাদের যেরকম স্কিনের টেম্পারেচার, ঠিক সেরকমই এটা টেম্পারেচার। হ্যাঁ, একটু লেদলেদের মতো ব্যাপারটা। আর ওই যখন মুখটা ঘুরিয়ে আমার দিকে করছে, তখন কিন্তু বেশ 100 ভাট। Thank you, so clear. চলুন এবার টানেলটার ভেতরে ঢুকি, আসল জায়গায় ঢোকা যাক। 1 2 3 তিনটে টানেল আছে, টয়লেট কিন্তু এ পাশটায়। এইটাই তো দেখতাম। এই দেখুন, আমরা নিচে, মাছ আমাদের মাথার উপরে। ও, আসল টানেলটা কিন্তু ভেতরে, এবং এইখানে এই মাছগুলোকে যেভাবে রাখা হয়েছে, কীরকম পাথর, তার ভেতরে কাঁচ দিয়ে, ভেতরটা এত সুন্দর, আমার দারুণ ভালো লাগছে। দারুণ দারুণ। কি দেখছি, স্বপ্ন স্বপ্ন। কবে থেকে এই ভিডিও আমি দেখেছি,
সেই টানেলের মধ্যে দিয়ে আমি এখন হেঁটে বেড়াচ্ছি। অপূর্ব অপূর্ব। আমার তো মনে হয় এটা থাইল্যান্ডের বোধহয় সেরা ডেস্টিনেশন। এই দেখুন এক ঝাঁক মাছ এখানে যাচ্ছে, আর নিচে দিয়ে শার্কগুলো যাচ্ছে, কত রকমের মাছ। আর ওই দেখুন হ্যামার হেড, এই ঝাঁকটা দেখুন, এই ঝাঁকটা। ও মাথার উপর দিয়ে একটা হাঙর। ওয়াও ওয়াও। আচ্ছা আপনারা বলুন, এই যে জিনিসটা যেটা এখানে তৈরি হয়েছে, এটা আমাদের দীঘায় হতে পারে না? আমাদের পুরীতে হতে পারে না? আমাদের ইন্ডিয়াতে এরকম একটা জিনিস হতে পারে না? এখানকার পর্যটকরা ওখানে দেখতে যাবে, আমরা কেন এখানে আসবো? এই জিনিসটা তৈরি করা খুব একটা কঠিন কাজ কিন্তু নয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। থাইল্যান্ড ভ্রমণের যে পয়সা এখানে এলে উসুল হয়ে যাবে। এই টানেলের পর একটা সুভেনিয়ার। ওরে বাপ রে বাপ, এরা কারা? অপূর্ব অপূর্ব। ফার্স্ট টানেলেই ভেবেছিলাম যে ওটাই বোধহয় শেষ, না ওটা শুরু। অপূর্ব অপূর্ব। কি দেখছি কি দেখছি, আহা হা, সার্থক। প্রথম টানেল যেটা, সেটা দেখে অবাক হয়ে গেছিলাম যে ওটাই বোধহয় সেরা। না, এরপরে সেকেন্ড টানেলে এসেছি, সেটা তো সেরা সেরা। এরপরে আরও একটা টানেল আছে কিনা জানি না। অপূর্ব অপূর্ব। এবং এখানেই শেষ নয়, এরপরে আরও একটা টানেল দেখতে পাচ্ছি। উফ, এখানে আবার উপরে পাথরের এরকম স্ল্যাব দিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা আরও ন্যাচারাল লাগছে। কি বানিয়েছে কি বানিয়েছে। ওই একটা কথাই বলার আছে, যা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। জেলিফিশ, এগুলোতে জেলিফিশ আছে, কিন্তু উপরের লাইটগুলো বন্ধ করে রেখেছে কেন কে জানে, যাতে জেলিফিশটা ভালোভাবে দেখা যায় সেই জন্য। এই সুভেনির শপ এর ভেতর দিয়ে বেরোনোর রাস্তা, কিন্তু এদের ফাঁদে আমরা পা দিচ্ছি না। এত ভালো জায়গা থাইল্যান্ডের পাবো কিনা জানি না। ওয়াটার ওয়ার্ল্ড ঘুরে মনের শান্তি হয়ে গেল। এখন লাঞ্চ করে যাব আমরা হোটেলে চেক ইন করবো, কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার 6টা এরকম বেরিয়ে পড়বো কলোজিয়াম শো দেখতে। ঠাসা প্রোগ্রাম। সামনের ওই বিল্ডিংটা দেখুন, ওর মাথাটা পুরো একটা সাবমেরিনের মতো। আর এখানে হচ্ছে দুটো প্লেন, একটা প্লেন উড়ন্ত অবস্থায়, একটা প্লেন মাটিতে রয়েছে। নাম হচ্ছে টার্মিনাল 21 থাই গার্ডেন রিসর্ট। লাঞ্চ করার জন্য যে জায়গাটা এসেছি, সেই জায়গাটা যে কী সুন্দর। আমাদের ওখানে তো হচ্ছে রাস্তার আলো ত্রিফলা, এখানে হচ্ছে ডলফিনওয়ালা। এখানে এই যে সামনের যে বিল্ডিংটা, সেখানে একটা সুন্দর পিরামিডের মতো স্ট্রাকচার করা আছে। এখানে এই যে টার্মিনাল 21, সেখানে দুটো প্লেনই রাখা রয়েছে, এবং এন্ট্রান্স যেটা, সেটা হচ্ছে একটা অ্যারো ব্রিজ। এই টার্মিনাল 21, তার ঠিক উল্টো দিকে ইন্ডিয়া গেট, সেখানে আমরা আজকে লাঞ্চ করব। এখানে দোতলায় লাঞ্চে কী কী আছে, এখানে স্যালাড আছে,
পরোটা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে স্যুপ, স্টিম রাইস, ডাল তরকা, পনির বাটার মশলা, মিক্স ভেজ কোলাপুরি, পাইনঅ্যাপেল সুজি হালুয়া, প্লেন কার্ড, আর এখানে আলাদা করে রাখা আছে চিকেন রোগান জুস। প্রতিটা রান্না দারুণ টেস্টি, দারুণ টেস্টি। চিকেন রোগান জুসটা কাশ্মীরের কথা মনে করি। 500 গ্রাম চিকেন। এই পাইনঅ্যাপেল হালুয়াটা যে কী দারুণ বানিয়েছে, মানে এই যে সাদা সাদা টুকরোগুলো এটা হচ্ছে পাইনঅ্যাপেল, মিষ্টি মিষ্টি হালুয়া, তার মধ্যে টকটক পাইনঅ্যাপেল, উফ ফাটাফাটি। এরকম খাইনি আমি কোনোদিন, এরকম হালুয়া আমি কোনোদিন খাইনি। সবাই এসে গেছে 41। এই হচ্ছে আমার খালাসির সিট। লাঞ্চ হলো, লাঞ্চের পরে এখন আর কোনো কাজ নেই, সোজা হোটেলে যাওয়া। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হওয়া, 4টেতে বেজেই গেছে। ফ্রেশ হয়ে ক্যালোজিয়াম সব Absorb with the tissue paper first, so don't use the towel. ম্যাডি আমাদের হোটেলের রুলসগুলো আমাদেরকে বলছে। ওখানে হোটেলে কোনো আইটেম যদি মিসিং হয় তাহলে তার জন্য টাকা দিতে হবে, টাকা মানে ভাট দিতে হবে। So now we are in the North Pattaya. North এখন কিন্তু Pattaya. আমরা নর্থ পাটিয়ায় এসে গেছি। এই টার্মিনাল 21 এটা কিন্তু একটা ব্র্যান্ডের মতো, এরকম অ্যাডিডাস একটা ব্র্যান্ড। টার্মিনাল 21 এটা একটা So we শপিং মল, going to go- এটাও একটা We're ব্র্যান্ড। going to the beach road. আর এই প্রথম পাটায়া সমুদ্রের দেখা পেলাম। রাস্তাটা যেরকম সুন্দর, সামনের বিচটা। আচ্ছা সামনে দেখুন, এটা হচ্ছে পাটায়া বিচ। পাটায়া বিচ রোড ধরে আমরা এখন যাব, ডান দিকে পড়বে। অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব। This is the Pattaya city and this is the beach road. In Pattaya city is one way, for the main road is one way like this. This one we call taxi or song এটা thao হচ্ছে in থাইল্যান্ডের Pattaya. ট্যাক্সি, পাটায়া Yeah. ট্যাক্সি। So like we have to pay like a tip এটা or হচ্ছে so, টুকটুক। like a 200 baht, 300 baht. ট্রাফিক দাঁড় করিয়ে দিল, তারপরে লোকজন এখানে পাস করলো। এটা জেব্রা ক্রসিং। This one you can see Thai policeman, and on the left side that is police station. সেন্ট্রাল পাটায়া। Yes, and this the hotel also, Hotel Hilton. This one Hilton, and we stay in Hilton concept. This one Hilton. You can see the vendor, they are selling the food. That one you can taste, very tasty. 3 কিলোমিটার লম্বা এই রাস্তাটা, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। This one on the right hand side, you see the car enter. That is the walking street. This one on the right hand side. This one that is the walking এই street. হচ্ছে পাটায়ার Walking street বিখ্যাত will walking happen street। after 6. ইস্তানবুল কাবাব। By 6:15, everybody has to come to the lobby because the show start by 7 o'clock. And from our hotel, 15 to 20 minutes from our hotel. আপনারা সবাই পাসপোর্ট গুলো বার করে রাখুন, হোটেলে রিসেপশনে দেখাতে হবে, সবার হাতে রাখুন। পাটায়াতে এই হচ্ছে আমাদের হোটেল হিটন কনসেপ্ট। বিশাল বড় হোটেল। অবশ্য পাটায়ার বেশিরভাগ হোটেলই এরকম বড় বড় হোটেল, এটাও একটা হোটেল। তবে হোটেলটা এখানে বেশ পপুলার, প্রচুর গেস্ট আছে বলে মনে হচ্ছে। আমাদের হোটেল হিটন কনসেপ্টে পৌঁছেছি। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস রাখা রয়েছে, সবাই সেটা নিচ্ছে, নিজে যত খুশি খাওয়া যাবে। এখানে এসেই যেটা প্রথমে আমাদের করতে হলো সেটা হচ্ছে সবাইকে তাদের পাসপোর্টটা জমা দিতে হবে। সবাই পাসপোর্ট জমা দিয়েছেন? রিসেপশনে সবাই পাসপোর্টটা জমা দিন। আমাদের রুম হচ্ছে 123, ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। আমাদের রুম নাম্বার 133 মরিরুল আগেই এসে গেছে। বাহ, রুম তো বেশ ভালো, বেডগুলোও খুব সুন্দর। এই হচ্ছে রুম। এই বেডগুলো আলাদা করা আছে, বেডগুলো
দারুণ সুন্দর, এবং ওয়ারের যে কালার কম্বিনেশন সেটাও কিন্তু খুব ভালো। সামনে ব্যালকনি আছে, যদিও এই ব্যালকনিটা সুইমিং পুলের দিকে ব্যালকনি নয়, এখানে সুইমিং পুল আছে। এটা হচ্ছে ওয়াশরুম, এটা শাওয়ার এরিয়া, বেসিন। এখানে অনেকগুলো টাওয়েল দেওয়া আছে, বড় টাওয়েল দুটো, হ্যান্ড টাওয়েল দুটো। এটা হচ্ছে পা মোছার টাওয়েল, শাওয়ার ক্যাপ, কটন প্যাড, কটন প্যাডস, অনেক কিছু দেওয়া আছে। কিন্তু আমরা দীর্ঘ প্লেন যাত্রার পরে এতটাই টায়ার্ড মনে হচ্ছে এখন এখানে শুয়ে পড়ি, কিন্তু শুয়ে পড়ার উপায় তো আমাদের নেই, কারণ এখন 4:30 বাজছে। 6টার মধ্যে লবিতে চলে যেতে হবে, কলোজিয়াম শোয়ের জন্য গাড়ি আসবে, মানে আমাদের যে বাস সেটাই নিয়ে যাবে। এবং টিভিটাও চলছে, টি মেকার দেওয়া আছে, গ্লাস, কাপ, চামচ, কফির সরঞ্জাম, চায়ের সরঞ্জাম সমস্ত কিছু দেওয়া আছে। 2 বোতল জল কমপ্লিমেন্টারি সেটাও দেওয়া রয়েছে। এখানে হেয়ার ড্রায়ার সেটাও আছে। প্লাগ পয়েন্ট এখানে রয়েছে, ওপাশে একটা রয়েছে, ওপাশেও রয়েছে। প্লাগ পয়েন্ট যা আছে সেরকম হলে টিভিটা খুলে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। এখানে একটা মিনি ফ্রিজার রয়েছে, আর ভ্যালুয়েবল জিনিস রাখার জন্য ওখানে একটা লকার রয়েছে। এই এটা একটা ডিজিটাল লকার রয়েছে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেটা পেয়ে গেছে, মনিরুল নিয়ে চলে এসেছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব জরুরি, এটা লাগবে। এই তো গেল হোটেলের গুণকীর্তন হলো। এই হোটেলে সুইমিং পুল আছে, সেটা তো আগে বললাম। যেটা সাবধান থাকতে হবে সেটা হচ্ছে এই হোটেলের এই যে বিছানা, বালিশ, চাদর, কোথাও যেন দাগ যদি লেগে থাকে সেই দাগের ছবি তুলে এই হোটেল কর্তৃপক্ষকে জানাতে হবে এখানে দাগ লেগে আছে। নইলে চেক আউট করার সময় ওরা যদি দেখে এই বিছানা, বালিশ, তোষক, তোয়ালে এইসবে দাগ লেগে আছে, তাহলে সেটার জন্য কিন্তু ওদের চার্জ দিতে হবে। চা, কফি ইত্যাদির সরঞ্জাম দেওয়া রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। এগুলো শেষ হয়ে যাওয়ার পরে বাড়তি জল যদি নেন তাহলে 1 বোতল জলের দাম পড়বে 30 ভাট, একটা কফির জন্য দাম পড়বে 40 ভাট। কাজেই এই জল, কফি এগুলো যদি শেষ হয়ে যায় 7-Eleven থেকে কিনে নেবেন, তুলনায় সস্তা পড়বে। অয়েল ম্যাসেজ যদি করে রুমে আসেন তাহলে খুব সাবধান, তেলের দাগ যেন বালিশে, চাদরে না লাগে। স্মোকিং এখানে আমাদের এই হোটেল হচ্ছে নন স্মোকিং হোটেল। ঘরের ভেতরে যদি স্মোক করেন, অ্যাস্ট্রে এসব পাওয়া যায়। এবং রুম সার্ভিসের লোক এসে যদি দেখতে পায় রুমের মধ্যে অ্যাস্ট্রে রয়েছে, সিগারেটের বাট সেটা পড়ে রয়েছে, বা রুমে সিগারেটের গন্ধ বেরোচ্ছে, তাহলে 2000 ভাট হচ্ছে পেনাল্টি। এই কথাগুলো খেয়াল রাখবেন, বাকি সমস্ত কিছু ঠিকঠাক। বাবা, এখানে জলের বোতলের ছিপিগুলো আবার কীরকম দারুণ দেখুন, তো বিয়ারের বোতলগুলোর মতো। এইটুকু জলে কী হবে? জল এখান থেকে কেনা যাবে না, 7-Eleven থেকে জল কিনবো। এই 7-Elevenটা কিন্তু খুব জরুরি থাইল্যান্ড ট্যুরের জন্য। যাবতীয় কেনাকাটা, আমার খাবার দাবার থেকে শুরু করে এইসব জল ইত্যাদি ইত্যাদি সব 7-Eleven পাবেন। মাথা বলছে এই নরম ধপধপে বিছানাগুলোতে এখানে শুয়ে পড়ি, কিন্তু মন বলছে না, কলোজিয়াম শোটা দেখে আসি। থাইল্যান্ডে কি আর বারবার আসবো? প্রায় সারা রাত জায়গা, ঘন্টাখানেক হয়তো কখন চোখটা বুঝে এসেছিলো ফ্লাইটের মধ্যে সেটা নিজেও জানি না। বাকি সময়টুকু জেগেই কেটেছি। আর সকালে এখানে নামার পর থেকে দৌড়ে যাচ্ছি যাকে বলে। এই আমাদের যে রুম, একতলায় তো আমাদের রুম, মানে ফার্স্ট ফ্লোর, তার ঠিক উল্টো দিকেই এখানকার এই হিটন কনসেপ্ট সেই হোটেলের মাসাজ সেন্টার। বিভিন্ন রকমের মাসাজ আছে, অ্যারোমা অয়েল ম্যাসাজ, অ্যানসেন্ট থাই ম্যাসাজ, ইন্টেন্সিভ ম্যাসাজ, বিভিন্ন ধরনের ম্যাসাজ। তার রেট বিভিন্ন রকম, এবং তার একটা রেট কার্ড সেটাও আমার রুমে দিয়ে গেছে। 450 ভাট থেকে শুরু। তখন চেক ইনের পরে হোটেলের রিসেপশন এরিয়াটা আপনাদের দেখানো হয়নি, এটা একটুখানি দেখাই। এই সামনে সুইমিং পুল, এখানে টেবিল টেনিস বোর্ড, ওখানে বসার জায়গা রয়েছে, বিরাট বড়, বিরাট বড়। এটাই হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল। এবং সেটা একটুখানি নয়, ওই পাশ থেকে ওই পর্যন্ত সুইমিং পুলটা লম্বা, বিরাট বড় সুইমিং পুল। আমাদের সবাই বাসে উঠে পড়ো। গুড ইভিনিং। কজন মিসিং? 4-5 জন ছাড়া মোটামুটি সবাই এসে গেছে। চলো আমরা চলেছি কলোজিয়াম শো দেখতে। এই যে ট্র্যাডিশনাল থাই ডান্স বা ট্র্যাডিশনাল থাই ক্যাবারে শো, কলোজিয়াম শো হয়, আলকাজার শো হয়, টিফ্যানি শো হয়। আমাদের যে শোটা সেটা হচ্ছে কলোজিয়াম শো।
এটার টিকিট আমাদের প্যাকেজের ভেতরে ধরা আছে। কিছু কালারফুল ট্যাবলো যাচ্ছে, ককটেল ক্লাব বহ। আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সময় আলোয় আলোয় যেরকম সেজে উঠেছে, এই রাতের পাটায়া ঠিক সেরকমই সেজে উঠেছে। এই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলোকে বলা হয় টুকটুক, মানে এটা হচ্ছে শেয়ার্ড টোটো বা শেয়ার্ড অটো বলা যায়। 10 ভাট করে ভাড়া, কিন্তু সেটা রাত 11টা পর্যন্ত, মানে দিনের বেলা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। রাত 11টা বেজে গেলে তখন কিন্তু নাইট চার্জ দিতে হয়। শেয়ারিং সেটা তখন হয়তো হবে না, রিজার্ভ করতে হবে, এবং তখন ভাড়া কিন্তু 200 ভাট, 300 ভাট, 400 ভাট, যা খুশি তাই হতে পারে। And for dental kit and shaving, so you can call number 0. Call number 0 on right hand side. This road is the second road. আমরা পৌঁছে গেছি কলোজিয়াম শোয়ের কাছে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো কলোজিয়াম। Okay. সারাদিনে দুটো শো হয়, একটা 5:30 থেকে 7টা পর্যন্ত, একটা 7টা থেকে 8:30 পর্যন্ত। আগে 3টে শো হতো। এখানে টিকিট হচ্ছে এক একজনের 800 ভাট করে। সপ্তাহে প্রতিদিনই এটা হয়, টাইম তো বললাম। আর গ্রিসের যে কলোজিয়াম, তার আদলে বানানো এই স্টেজের বহিরাঙ্গটা। কাটাই ছিল 7টা থেকে শো, এইটি শো অলমোস্ট শেষ হতে চলেছে। গেট নাম্বার 1, সিট নাম্বার L22।
শোটা শুরু হয় 7টা থেকে, আমরা ঢুকেছি 7:40-এ। 1.5 ঘন্টা শো, 8:30 পর্যন্ত চলে, মানে আমরা প্রায় অর্ধেকটা মিস করেছি। চলো, শো শেষ হওয়ার পরে এই যারা এদের সবারই সাথে ছবি তুলতে পারেন। দেখবে না ওরে বপে, চলে যাও। ওকে, থ্যাংক ইউ। আমাদের বাস এসে গেছে। শোয়ের প্রায় অর্ধেকটা 45 মিনিট মিস করেছি। আমাদের ওই যেটা হয়, সবাইকে 6:15 টাইম দেওয়া ছিল, স্টার্ট করে আস্তে আস্তে সময় লেগে গেল প্রায় 6:40। আচ্ছা, যে ব্যাপারটা বলে দিই, এইখানে এই যারা নাচ করে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ছেলে, মেয়ে খুব কমই আছে, কিন্তু ওরা এমনভাবে ড্রেস করে থাকে মনে হয় যেন সব মেয়ে। আমরা কলোজিয়াম শো দেখলাম, কলোজিয়াম শো দেখে এখন আমরা ডিনার করব, ডিনার করে হোটেলে ফিরে যাব, তারপরে পিওর ঘুমোতে হবে, আর ঘুমিয়ে তারপরের দিন মানে কালকে আমরা যাব খোরাল আইল্যান্ড। Food that tells a story, Iris, multi-cuisine restaurant bar by BV Group। এখানেই আজকে আমাদের ডিনার। ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো। অলরেডি একটা গ্রুপ ডিনার করছে, হলুদ টুপি গ্রুপ। মেনুতে যেটা রয়েছে স্যালাড, চাটনি, রুটি, তার সাথে পাঁপড়, সাদা ভাত, জিরা রাইস, ডাল। জিরা রাইস আছে, এটা ডাল আছে, এটা একটা মিক্স সবজি, আজকের ফেভারিট যেটা আমার এই লেমন কোরিয়ান্ডার স্যুপ আছে, মাছ ভাজা আছে। একটা দিয়েছিল, আমি বললাম আরেকটা দাও। চিকেন আছে, কিন্তু চিকেন খেতে না আর ভালো লাগে না। মাছ ভাজাটা একটু দেখা যাক এটা কীরকম টেস্ট, কী মাছ খাই খেয়ে বলছি। আর দুপুরে যেটা খেয়েছিলাম না, পাইনঅ্যাপেল হালুয়া, সেটা এখানে ছিল, কিন্তু শেষ হয়ে গেছে বলে ওটা সরিয়ে নিল। আবার রিফিল করে দেবে কিনা আমি জানি না, দিলে ওটা বেশি করে খাবো। এই মাছটা কোনো একটা সামুদ্রিক মাছ, একটু গন্ধ রয়েছে, সামুদ্রিক মাছের যেরকম গন্ধ থাকে, আমার দারুণ খেতে, দারুণ, গন্ধটা খুব ভালো। সবার শেষে সারপ্রাইজ, সেটা হচ্ছে আইসক্রিম। এটা এখানে রাখাও ছিল না, খুব স্বাভাবিক, আইসক্রিম এখানে রাখা থাকবে না, আইসক্রিম যে ছিল এটা জানতামই না, জম্পেসটা হয়ে গেল। ডিনার হলো, এবার ওই বাস বোধহয় এসে গেছে, বাসে চাপো, হোটেলে পৌঁছো। কিন্তু হোটেলে পৌঁছে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের রুমে জল নেই। জল হোটেল থেকে নেওয়া যায়, দামটা বেশি নেয়। জল আমরা 7-Eleven শপ থেকেই কিনবো। এই 7-Eleven শপ আমাদের যে হোটেল, সেখান থেকে বেরিয়ে ডান দিকে একটু গেলেই ব্যারি বললো ওখানে 7-Eleven শপ আছে। আচ্ছা, কালকে যা শিডিউল সেটা আমি আরেকবার বলে দিই। কালকে 9টার সময় বাস ছাড়বে। এটা ওয়ান ওয়ে, আর রাতের পাটায়া বিচ স্ট্রিট, ও অপূর্ব লাগছে। এই পাটায়া শহরের যে ছবি দেখেন না, পাটায়া লেখা ওইখানে পাটায়া লেখা রয়েছে। এটা দিনের বেলায় আরও দূর থেকে ভালো করে দেখা যায়, কিন্তু রাত্রিবেলায় ওই লেখাটা আলো দিয়ে জ্বলছে, লেখা রয়েছে পাটায়া, PATTAYA। এই রাস্তা যেখানে শেষ হবে সেইখানে থেকে শুরু হবে ওয়াকিং স্ট্রিট, পাটায়ার সব থেকে বিখ্যাত রাস্তা। ওফ, এই জায়গাটা একদম মায়াবী একটা জগৎ। এই রাস্তাটা দিয়ে যদি বিকেলের দিকে বা সকালের দিকে বিশেষ করে হেঁটে যান, দারুণ সুন্দর লাগবে। একটু রোদ, সানি মর্নিং যদি হয়, অপূর্ব সুন্দর লাগবে। বিভিন্ন রকম মাসাজ আছে, অয়েল মাসাজ আছে, ট্র্যাডিশনাল থাই মাসাজ আছে, অ্যানসেন্ট থাই মাসাজ আছে, রেট বিভিন্ন। কত সময় তার উপর নির্ভর করছে, আপনি 1 ঘন্টার জন্য মাসাজ নেবেন, 1.5 ঘন্টার জন্য মাসাজ নেবেন, এগুলো পরপর সমস্ত হচ্ছে মাসাজ। ফুল বডি মাসাজ নিতে পারেন, অনলি ফুট মাসাজ নিতে পারেন, হেড অ্যান্ড শোল্ডার মাসাজ নিতে পারেন।
যারা ওয়াকিং স্ট্রিটে নামবেন আমাদের বাস তাদের এখান থেকে নামিয়ে দেবে, বাকিরা যাবে হোটেলে। 3, 4 and unlucky 13। এই যে 7-Eleven শপ, এখান থেকে আমাদের জল নিতে হবে, জল নেই আমাদের হোটেল থেকে একটুখানি। এই যে এখানে রয়েছে জলের বোতল, ওরা দুটো 2 লিটারে জলের বোতল কিনলাম, 46 ভাট নিল, 100 ভাট দিলাম, বাকিটা ফেরত দিল। এখানে একটা সুবিধা আছে, আমি যদি 500 ভাটও দিতাম সেটাও কিন্তু খুচরো করে দিত, খুচরোর কোনো অভাব এখানে নেই। সামনেই আমাদের হোটেল, হিডেন কনসেপ্ট। এখান থেকে যে ফরেনার্স আছে তারা এখন চলেছে ওয়াকিং স্ট্রিটে। আমরা লক্ষ্মী ছেলের মতো ঘরে ফিরে এসেছি, যদিও আমার রুমমেট সে কিন্তু ফেরেনি।